এসব সব মিলিয়ে এই গ্রামের সৌন্দর্যটা অতুলনীয়, যা মুখে বলে প্রকাশ করা যাবে না। আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন কি পরিমাণে তাপমাত্রা চলছে সেটা আমরা সবাই জানি, আর এই তাপমাত্রার কারণে সবার অবস্থা অনেক খারাপ। আর আজকে ছিল শুক্রবার, আর শুক্রবারে মোটামুটি আমাদের সবারই ছুটি থাকে। এই জন্য হুট করে একটা প্ল্যান করলাম যে কোথাও গোসল করতে যেতে হবে। এভাবে সেই কাজ আসলে আমাদের সবকিছুই হুটহাট করে হয়ে যায় কোনো প্ল্যান বাদে। আর যদি কোনো কিছু প্ল্যান করি তাহলে তো সেটা কখনোই সম্ভব নয়। যে সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি মহেশপুর বিজিবি ক্যাম্প। এখানকার পরিবেশটা অনেক সুন্দর। ভিতরে কখনো যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু বাইরে থেকে যতটুকু দেখেছি জায়গাটা অনেক সুন্দর। বিজিবি ক্যাম্প পার করে সেই খালিশপুর বাজার। আর আমরা এখন যেখানে যাচ্ছি এই খালিশপুর বাজার থেকে মাত্র 4 কিলো। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম সে জয়দিয়া বাওরে। এই গরমে এত সুন্দর পানি দেখে আত্মাটা ঠান্ডা হয়ে গেল। বাংলাদেশের সৌন্দর্যই হলো এই হাওর বাওর। এই বাওরের দৈর্ঘ্য হলো প্রায় 7 কিলোমিটার। বাওরটা এত বড় হওয়ার কারণে এই বাওর কেন্দ্রিক অনেকগুলো গ্রাম করে উঠেছে। তার ভিতরে একটি গ্রামের নাম হলো বলরামনগর। আর আমরা এখন সে বলরামনগরেই আছি। এটি হলো বলরামনগর প্রাইমারি স্কুল। আর এই স্কুলের পাশে আছে একটা ক্লিনিক। আমাদের গাড়ি দুইটা এখানে রাখেছি। এই ক্লিনিকটা এক সময় অনেক ব্যস্ততার সময় পার করেছে। এই গ্রামের আশেপাশে অনেক মানুষেরই অনেক উপকার হয়েছে। এখন এই ক্লিনিকটা শুধুমাত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কোনো মানুষের আর উপকারে লাগে না, শুধু স্মৃতিটুকুই পড়ে আছে। আপনারা যদি আগ্রহ থাকেন তাহলে শুধু এই ক্লিনিক নিয়ে একদিন ভিডিও বানাবো। এই বাওর, গাছপালা, মাঠ ভরা ফসল আর এই পরিত্যক্ত স্মৃতি, এসব সব মিলিয়ে এই গ্রামের সৌন্দর্যটা অতুলনীয়, যা মুখে বলে প্রকাশ করা যাবে না। আমরা যখন গেছিলাম তখন আমের সিজন চলছিল, এই জন্য গাছে দেখলাম যে কোনো আম আছে কিনা, কিন্তু একটা আমও দেখলাম না। আম না পেয়ে নিরাশে আমাদের ভিতরে একজন মাঠের ভিতরেই শুয়ে পড়লো, কিন্তু পরে দেখলাম সে নেট পার হতে যে পড়ে গিয়েছে। আমাদের রাস্তা ভুল হয়ে যাওয়ার কারণে নেট পার হতে হলো। এই হাঁসগুলোকে দেখে মনে হচ্ছে যদি এদের মতন হতে পারতাম তাহলে সবসময় পানিতে ভাসতে পারতাম। হ্যাঁ, আমরা এখন পানিতেই ভাসবো। এই কারণেই তো এত প্রস্তুতি, এত দূর থেকে আসা। নামার আগে সবাই মিলে গ্রুপ সেলফি তুলে নিলাম, ফেসবুকে স্টোরি দেবো যে কক্সবাজারে চলেই আসলাম। আমাদের ক্যামেরাম্যানটা যে অ্যাঙ্গেলে ভিডিওটা করছে মনে হচ্ছে যে আমরা কক্সবাজারের সমুদ্র সৈকতে নামছি। এই ছোটখাটো জায়গায় এসে যদি বড় বড় জায়গায় যাওয়ার স্বপ্নটা পূরণ হয়ে যায় তাহলে তো এখানে মাসে 2 বার করে আসা যায়। কক্সবাজারে ফিল নিতে নিতে বাওরের পানিতে নেমে গেলাম। পানিটা যা আশা করছিলাম তার থেকে একটু গরম, তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমরা সবাই খুশি গরমের ভিতরে আমরা এমন শান্তিভাবে গোসল করতে পারছি। এই জন্য এই পানিতে নেমে আমরা এক মুহূর্তে ছোটবেলায় ফিরে গেলাম। এমন ভাবে অনেকদিন পর যেন সেই শৈশবকালে ফিরে গেছি আমরা। আজকে যেন সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। জীবনে কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো ভোলার মতো, যেমন আমার শৈশবের দিনগুলো, যা কখনো ভুলবো না। এখন বড় হওয়ার পর মনে হয় সেই শৈশবের দিনগুলো যদি আবার ফিরে পেতাম কতই না ভালো হতো। আলহামদুলিল্লাহ এখনো ভালো আছি, তবু কে না চায় শৈশবে ফিরে যেতে। এই জয়দিয়া বাওরে এসে আমার শৈশবের কথা মনে পড়ার কারণ হলো ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে। আমরা প্রায় 1 ঘন্টা গোসল করলাম এখানে। আমরা যখন গোসল করেছি তখন পানি অনেক কম ছিল, এখন বাওরের পানি অনেক উঁচুতে উঠে গেছে, কারণ এই ভিডিওটা করা 2-3 মাস আগে। তখন অনেক গরম পড়ছিল আর কোনো বৃষ্টিও দেখা যাচ্ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ আমাদের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।